নমস্কার অ্যান্ড হ্যালো সকলকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রবাসী রূপা চ্যানেলে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রস্তুতি চলছে রবীন্দ্র জয়ন্তীর জন্য। রবীন্দ্র জয়ন্তী ছিল 9th মেতে, আর এই ভিডিও ক্লিপসগুলো 7th মে আর 8th মে মিলিয়ে। আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওয়ান ইউরো শপ আর উলসওয়ার্থ থেকে আমি কিছু আর্ট মেটেরিয়াল কিনেছিলাম। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই ডেকোরেশনের স্টেজ ডেকোরেশনের দায়িত্বটা আমার ঘাড়ে পড়েছিল, তাই জন্য আমি কিছু আর্ট মেটেরিয়াল কিনেছিলাম আর সেইগুলো নিয়ে আমি কাজে লেগে পড়েছি এখন। এই যে চলছে কাজ, আমি ঠিক করেছি কিছু বড় বড় 3D যে ফ্লাওয়ারগুলো হয় সেগুলো পেপার দিয়ে বানাবো, তা সেই কাজই চলছে। এই উপলক্ষে আমি অনেক দিন পর এসব আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ নিয়ে বসেছি, তো আমার বেশ মজাই লাগছিল, কিন্তু একটু চাপও ছিল যেহেতু হাতে মাত্র 2 দিন আছে, তা তার মধ্যে আমাকে সব কাজটা শেষ করতে হবে আমি যেমন যেমন করে ভেবেছিলাম। পুরো দায়িত্বটা যেহেতু আমার ওপর ছিল, তাই জন্য অল্প টাইমে যতটা আর কি ব্রাইটভাবে একটু সুন্দর করে জিনিসটা মানে স্টেজটা সাজানো যায় আর কি। উপলক্ষটা আমি এমনভাবে সাজাবো ভেবেছি যাতে রবীন্দ্র জয়ন্তী আর পয়লা বৈশাখ দুটো যেহেতু কম্বাইন করে একটা অনুষ্ঠান হবে, তাই দুটো অনুষ্ঠানই যাতে আমার সাজানো দিয়ে ফুটে ওঠে, তা সেই মতোই কাজ আমি করছি। দেখা যাক কীরকম হয়। চাপটা তার উপর বেশি লাগার কারণ হচ্ছে আমি ডেকোরেশনের কাজের সাথে সাথে আবার একটা মাখা সন্দেশের স্টল দেওয়ারও দায়িত্ব নিয়ে নিয়েছিলাম। এইটা হয়ে গেছে আমার জন্য এক্সট্রা চাপ। অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারিনি, যেহেতু আমি এটা অনেক মানে বলা যেতে পারে 2 মাস আগেই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে এই ব্যাপারগুলো করব, কিন্তু আমি অ্যাকচুয়ালি তখন বুঝতেই পারিনি যে এইসব বাড়ি চেঞ্জ করে এরকম শিফটিংয়ের ব্যাপার স্যাপার করে যে এই কাজটা এতটা চাপে পড়ে যাব, আবার জিনিসপত্র কেনাকাটারও ছিল, সব কিছু মিলিয়ে যে এতটা চাপ হয়ে যাবে আমি তখন অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি হাড়ে হাড়ে চাপটা। বাট যাই হোক, এই যে দুটো 3D ফুল আমি ফার্স্ট এই দুটো ফুল দিয়ে শুরু করেছি, তারপর আরও কিছু ফুল বানিয়েছিলাম, সেগুলো ফাইনাল যখন স্টেজের ডেকোরেশনটা আমি শেয়ার করব তখন দেখা যাবে, এই দেখবেন আপনারা তখন। আপাতত এই দুটো ফুল বানিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমার তো বেশ ভালোই লাগছে। ডেকোরেশনের জন্য একটা হেভি ডিউটি পার্টি স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, সেটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। সেটা আসার পরে আমার মানে 2 দিন ঘরে পড়েছিল, চেক করা হয়নি, তাই এটা আজকে চেক করছি। চেক করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে ডেকোরেশন মানে যখন ফাইনাল ভেন্যুতে গিয়ে ডেকোরেট করব তখন অ্যাকচুয়ালি এগুলোতে যদি কোনো প্রবলেম হয় বা কিভাবে সিস্টেমটা মানে কিভাবে জিনিসটা কাজ করবে, কিভাবে সেট আপটা হবে, এটা একটু ঘরে আমি প্র্যাকটিস করে নিচ্ছি যাতে ওখানে গিয়ে পাটাপাট কাজটা করে ফেলতে পারি। আমি আর অ্যারি মিলে করবো বলেই ঠিক করেছি, তা আমরা দুজনে মিলেই মানে আমি বেশিরভাগটা করার চেষ্টা করছি, তারপরে ওকে একটু অতিরিক্ত ল্যাদখোর মানুষ, তা যাই হোক ওকে ডেকে দুজনে মিলে একটুখানি চেক করে নিলাম যে কীরকমভাবে জিনিসটা মানে এই রকম সেট আপ মানে পার্টি সেট আপ আমি এরকম আগে দেখেছি, কিন্তু আমি কখনো নিজের হাতে এই সেট আপটা কখনো করিনি, তো এই স্ট্যান্ডটা ওর জন্য লাগিয়ে দেখছি যে কীভাবে আলটিমেটলি স্ট্যান্ডটা লাগায়। প্রত্যেকটা পার্ট, অনেকগুলো পার্ট ছিল এর মধ্যে, তাই অনেক স্ক্রু ছিল, তাই এগুলো অ্যাকচুয়ালি ঘরে একবার প্র্যাকটিস না করলে ওখানে গিয়ে পুরো জবথব অবস্থা হয়ে যাবে। সেই বুঝেই আমি প্ল্যান করেছি একবার ঘরে পুরো সেট আপটা একবার করে দেখি, তাই সেটাই চলছে এখন। এই যে রড ফড নিয়ে, এটা অনেক বড়, এটা চাইলে অনেকটা ছড়ানো করা যেতে পারে, আবার ছোট সেট আপ করতে চাইলে ছোট সেট আপও করা যাবে এটা দিয়ে। যাক, পার্টি স্ট্যান্ডটা আমি আর অ্যারি মিলে মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছি।
পার্টি স্ট্যান্ডটা নিয়ে যা যা কনফিউশন ছিল সেগুলো আমাদের আর কনফিউশন নেই। তো এবার মেন স্টেজে গিয়ে আমাদের এটা লাগাতে এত প্রবলেম হবে না, যেহেতু বাড়িতে একবার প্র্যাকটিস করে নিলাম। তো এবার মনে থাকবে কোন স্ক্রু কোথায় লাগাতে হবে, তা হয়ে যাবে ইজিলি। আর আমি যেই প্রম্পটই বলা যেতে পারে, আমি যে ফুল, হাত পাখা এগুলো বানিয়েছি, এবার কোথায় কি লাগাবো একটু কালার কম্পোজিশনগুলো একটু প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। আমি একটা খাতায় স্কেচ করেছিলাম, কিন্তু একটু প্র্যাকটিক্যাল ভাবে একটু দেখে নিচ্ছি যে কোনটার সাথে কোন কালার কিভাবে ভালো লাগবে, কোনটা কোথায় সেট করলে ভালো লাগবে, সেটা একটু রাফ লেআউট করে নিচ্ছি আর কি। তা যাই হোক, ডেকোরেশনের কাজ থেকে একটুখানি বিরত নিয়ে চলে এলাম কিচেনে। এবার আমি কিচেনে একটু চা বানিয়ে নিচ্ছি। অ্যারির জন্য চা বানাচ্ছি, আমি চা খাই না। আর আমি অ্যাকচুয়ালি মেনলি কাজ করতে এসেছি, মাখা সন্দেশ বানানোর প্রিপারেশন করতে এসেছি। আমি 9 তারিখ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, মানে এই ভিডিওটা অনুযায়ী এটা হচ্ছে আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, আর এটা হচ্ছে 8 তারিখ, আগের দিন। তা আমি আগের দিন দুধটা কাটিয়ে ছানা করে রাখছি, যাতে আমার পরের দিন সকালবেলা জাস্ট মাখা সন্দেশটা অ্যাকচুয়ালি টাটকা বানালেই ওটা ভালো হবে, ফ্রেশ একটা ব্যাপার থাকবে। তার জন্য ছানাটা আগের দিন কাটিয়ে রাখাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট স্টেপ। এইখানে কোনো অনুষ্ঠান যদি উইকডেসে পড়ে, কিন্তু উইকডেসে অনুষ্ঠানটা করা হয় না, যেহেতু সবার অফিস কাজকর্ম এসব থাকে। আলটিমেটলি টেনে ওটা উইকেন্ডেই করা হয়। কিন্তু এইবার ফর্চুনেটলি রবীন্দ্র জয়ন্তীটা আমরা দিনের দিনই করতে পারছি, যেহেতু 9 তারিখ শনিবার পড়েছে, তাই জন্য দিনের দিনই করা হবে। এটা একটা বেশ ভালো ব্যাপার। খুব কম অনুষ্ঠানই আমরা দিনের দিন পাই। হ্যাঁ, এবার বাড়িতে করলাম সেটা আলাদা, যে যার মতো করে, কিন্তু কোথাও গিয়ে সবাই একসাথে জড়ো হয়ে যে একটা বড় করে অনুষ্ঠান হয়, সেটার জন্য সবার সুবিধা মতো এখানে প্রত্যেকটা অনুষ্ঠান শনিবার বা রবিবার করেই করা হয়। ভিনিগার দিলে খুব তাড়াতাড়ি দুধটা কেটে যায়। এই যে ভিনিগার দিয়েছি, আর মানে 1 মিনিটও লাগেনি দুধটা কাটতে। 4 প্যাকেট দুধ আছে এতে। আবার এদিকে হচ্ছে ভাত, ডান হাতে বাম হাতে কাজ চলছে আমার। এখানে এত কাজ কি করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। ভারতে তো এত কাজ করতাম না, বাট এখানে অনেক কিছুই ম্যানেজ করছি একসাথে। অনেকটা পরিমাণে ছানা তৈরি হওয়ার সাথে সাথে অনেকটা পরিমাণে জলও তৈরি হয়েছে। তা আমি জানতাম এটা, তাই জন্য আমি অনেকগুলো পাত্র আগে থেকে সাইডে রেখেছি, 3টে মতো রেখেছি। 3টে পাত্র তো লাগবেই, যেহেতু আমি জলগুলো ফেলি না। এই জলের মধ্যে প্রচণ্ড হাই প্রোটিন থাকে, তা আমি জলটা ইউজ করি বিভিন্ন রকম রান্নাতে। মানে রান্নাতে ঝোল তৈরি করার সময় যেমন আমরা জল দিই, তা আমি জলের পরিবর্তে যখন আমার কাছে এইসব ছানা কাটানো জল থাকে তখন আমি সেটাই ইউজ করি। বা আটা মাখানোর সময় জলের পরিবর্তে ছানা কাটা জলটা আমি ইউজ করি। তা এটা শরীরের জন্য খুবই ভালো আর কি, মানে খুব মানে হাই কোয়ালিটি প্রোটিন যায় আর কি শরীরে, তাই জন্য আমি এটা রেখে। যাই হোক, আবার কিচেন থেকে আমি চলে এসেছি আবার ডেকোরেশনের কাজে। এই তো চলছে আমার। আমি প্রথম ইউজ অ্যান্ড থ্রো প্লেটের ওপর কাজ করছি। কিছু প্লেটে আমি এরকম কালারফুল ডিজাইনস করেছি, যাতে বেশ দূর থেকে আই ক্যাচি হয়। আর কিছু প্লেটের ওপর আমি শুভ নববর্ষ লিখেছি বোল্ড রেড কালার দিয়ে, দূর থেকে বেশ আই ক্যাচি হবে। আপাতত এভাবে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের খাটটা রেডি হয়নি, তাই খাটের ফাঁকে এগুলো রাখতে সুবিধা হয়েছে আমার। আর পুরো খাট জুড়ে জিনিসগুলো ছড়িয়ে রয়েছে। আশা করি সব জিনিসগুলো যখন একসাথে অ্যারেঞ্জ করব, আমার মনে হয় দেখতে ভালো লাগবে। দেখা যাক, আপনাদের সাথে তো শেয়ার করব ফাইনাল লুকটা। আপাতত এই অবস্থা আমার ঘরের।
যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।